আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতেই শিরোনাম। আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর। মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণ অভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তন এলেও মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, কিশোরী অপহরণে 3 জনের যাবজ্জীবন। কারচুপির মাধ্যমে ধানের শীষকে হারানো হয়েছে, বললেন ডাক্তার মনিরুজ্জামান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কারচুপির মাধ্যমে ধানের শীষকে হারানো হয়েছে। সাতক্ষীরা 4 শ্যামনগর আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ করেন, নির্বাচনে ধানের শীষ প্রকৃত অর্থে পরাজিত হয়নি, বরং কারচুপির মাধ্যমে তাদের পরাজিত করা হয়েছে। স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, কিশোরী অপহরণে 3 জনের যাবজ্জীবন। জামালপুরে পৃথক 2 মামলার রায়ে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড এবং এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের দায়ে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে হত্যা মামলায় দণ্ডিত আসামিকে 5 লাখ টাকা এবং অপহরণ মামলার এক আসামিকে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গণ অভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তন এলেও মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এলেও মাদকের বিস্তার আগের চেয়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে। সত্য কথা বললে সরকার এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব একটা খুশি হবে না। ফলে শুধু আলোচনা করে নয়, মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকারের কঠোর পদক্ষেপ ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসর মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর। আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী শুনানির জন্য আগামী 20 আগস্ট দিন ধার্য করা হয়েছে।